আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আর অনেক দিন পর জানো তো এই চ্যানেলে একটা বড় ভিডিও আপলোড করছি। আর এই যে ভিডিওটা, এটা কিন্তু এখনকার ভিডিও নয়, অনেক আগের ভিডিও। আর সেটা হয়তো আমাদের রান্নাঘর দেখে খানিকটা বুঝতেও পারছো। আগে তো আমি চ্যানেলের জন্য বড় ভিডিও বানাতাম, তখনই এই ভিডিওটা করা ছিল জানো তো। এডিটিং আর ভয়েস ওভারের অভাবে এখনও অবধি পাবলিশ করতে পারিনি। আসলে আমি তো এখন তোমাদের সাথে প্রতিদিনকার রান্নাগুলো শেয়ার করি, বিশেষভাবে রান্নাগুলোকে তেমন একটা শেয়ার করা হয়ে ওঠে না। আর আমি প্রতিদিনকার রান্নাগুলো প্রতিদিনই এডিটিং করি, একটা বড় ভিডিও আর একটা ছোট ভিডিও। এডিটিংয়ে কিন্তু কোনো তফাৎ নেই, একই সময় লেগে যায়। যাই হোক, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সময় করে উঠতে পারছিলাম না ভিডিওটা এডিটিং করার। অনেক দিন পর এটাকে আমি এডিটিং করে তোমাদের সামনে পাবলিশ করলাম। ওই দিন আমি রান্না করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস। আর জানো তো, রান্নাটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে রান্নায় স্বাদ খুঁজে পায়। আমি ওই দিন কীভাবে রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর জানো তো, খাবার ব্যাপারে আমার তেমন কোনো বাদ বিচার নেই। আমি খেতে তো ভীষণ ভালোবাসি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি মাছ, মাংস, ডিম এগুলো খেতেই বেশি ভালোবাসি। তবে অসুবিধা নেই, নিরামিষ রান্নাতেও আমি আলাদা আলাদা স্বাদ খুঁজে পাই। ওই খেতে ভালোবাসলে যা হয় আর কি, সব রান্না খেতেই মোটামুটি আমার বেশ ভালো লাগে। আর এই যে রান্নাটা, আমি জানি তোমরা সবাই জানো, তবুও আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর দেখবে, আমি কিন্তু প্রতিদিনকার রান্নাগুলো যে তোমাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু খুব সহজভাবেই প্রত্যেকটা রান্না করার চেষ্টা করি, সহজভাবে যাতে যত স্বাদ খুঁজে পাওয়া যায়। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না প্রায় শেষ। আর এই যে 3টে মশলা, একটা গরম মশলা, একটু বিরিয়ানি মশলা, আর ছিল জিরের গুঁড়ো। আর প্রথম থেকে রান্নাটা কিন্তু আমি সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু চিকেনটাও দিতে পারো, তবে আমি চিকেন দিলে আমাদের বাড়ির সবাই আবার তৃপ্তি করে খেতে পারতো না, তাই আমি চিকেনটাকে ইগনোর করলাম। সব কিছু কিন্তু মিক্স করে ঢেকেও রেখেছি, যাতে গন্ধটা পালিয়ে যেতে না পারে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা ছোট্ট কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো কিন্তু।